কথিত আছে এই কালী মন্দিরে পুজো দিতেন রঘু ডাকাত। এই কালী মন্দিরে নরবলিরও প্রচলন ছিল। ঠিক কত প্রাচীন এই মন্দিরটি তাও অজানা। জানেন এই কালী মন্দিরের ইতিহাস? ফলো করেছেন তো? মুর্শিদাবাদের জিয়াগঞ্জ স্টেশনের কাছেই আমইপাড়া বুড়ি কালী মাতা মন্দির। এই কালী মন্দিরের পুজো ঠিক কত সাল থেকে শুরু হয় তা জানা যায় না। শোনা যায় বহু আগে জিয়াগঞ্জের আমইপাড়া জঙ্গলে ভর্তি ছিল। ওই সময় এখানে এক পরিব্রাজক সাধনায় বসেন। পরে ধ্যান ভাঙার পর যখন ওই পরিব্রাজক সেই স্থান ত্যাগ করে, ওই সময় আশেপাশের কয়েকটি পরিবারকে বলে যান এই স্থান কোনো সাধারণ স্থান নয়, এই জায়গার লালন পালন করতে। কথিত আছে তারপর ওই স্থানে রঘু ডাকাত পঞ্চমন্দির আসন প্রতিষ্ঠা করে কালী পুজো শুরু করেন। জনশ্রুতি থেকে আরো জানা যায় যে রঘু ডাকাতের সময় নাকি এখানে নরবলি হতো। স্থানীয়দের দাবি বহু বছর আগে কালী মন্দিরের পেছনে থাকা পুকুর সংস্কারের সময় একাধিক নরকঙ্কাল পাওয়া গিয়েছিল, যা অনুমান করা হয় হয়তো রঘু ডাকাতের সময় নরবলি দেওয়া হতো এখানে। তবে আশ্চর্যের বিষয় হলো রঘু ডাকাতও এখানে বেশি দিন পুজো করতে পারেনি। যেই নাকি পুজো দিতে গিয়েছে তারই নাকি অলৌকিকভাবে মৃত্যুবরণ হয়েছে। অবশেষে কৈলাসচন্দ্র ভট্টাচার্য তার ভক্তি শক্তির দ্বারা মায়ের পুজো করতে সক্ষম হয়।